ইরানের সাথে স্থায়ী চুক্তিতে আসার উদ্দেশ্যে ওয়াশিংটন ৫টি প্রধান শর্ত জুড়ে দিয়েছে, যা সম্প্রতি ইরানের গণমাধ্যম ফার্সের প্রতিবেদনের প্রকাশ পেয়েছে। আমেরিকার দেয়া প্রধান শর্তগুলোর মধ্যে অন্যতম হল তেহরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। এছাড়া অন্যান্য শর্তের মধ্যে রয়েছে ৪৪ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের কাছে জমা দিতে হবে, জব্দ করা ইরানি তহবিলের ২৫% অবমুক্ত করা হবে না এবং যুদ্ধের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। একই সাথে সব অঞ্চলে বৈরিতা অবসানের বিষয়টি আলোচনার অগ্রগতির ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে মার্কিন প্রশাসন। পাল্টা জবাবে ইরানও নিজেদের দাবি দেওয়া উত্থাপন করেছে। তাদের শর্তের মধ্যে রয়েছে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক তৎপরতা বন্ধ, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা জাতীয় সম্পদ পুরোপুরি ফেরত দেওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায় এবং কৌশলগত হরমুজ প্রণালীতে নিজেদের একক নিয়ন্ত্রণ মেনে নেওয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়া হিসেবে তেহরান মার্কিন মিত্রদের উপর পাল্টা আঘাত হানে এবং হরমুজ প্রণালীতে নৌযোগাযোগ অবরুদ্ধ করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ই এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হলেও স্থায়ী কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেছেন।